तुम मेरे साथ? बाबूजी अब आप लीजिए, आपके साथ जाना है लीजिए। कहाँ जाना है? हमको तो बस আমাদের ঘোরা শেষ। আমি মজা করে বানাই এবারের মতো, আবার যেতে পারি এবছর এখনো ঠিক নেই। যাবো একটা তো মনে গেলেই এক দুদিনের জন্য হলেও যাবো, এবারের মতো শেষ, পাহাড় ঘোরা শেষ, দেখা যায় নতুন কোথায় যায়। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ তুম থেকে। আমাদের সিমলা ঘোরা শেষ হয়ে গেল, হিমাচল চললাম মানালি ভ্যালি রিসোর্ট থেকে। চলো বাই। লিফটে করে নিচে নামছি। মানালি ভ্যালি রিসোর্ট ভালোই ছিল, বেশ ভালো ছিল। চলো বাই বাই মানালি। বাই বাই মানালি। আমরা এখন যাব কুলু হয়ে, কুলুর পাশ দিয়ে, মানে কুলুতে নামবো না, চলে যাব আমরা কালকা মেলে যাব দিল্লি, দিল্লি থেকে রাজধানীতে কলকাতা। মানে এখন আমরা গাড়িতে একটু রেস্ট পাবো না। গাড়িতে কারে 8 ঘন্টা লাগবে, কারে আমাদের 8-9 ঘন্টা লাগবে। ওখান থেকে ট্রেনে আবার রাতের 11:55 ট্রেন, 6টায় পৌঁছাবো। কালকা মেলে আমরা যাব দিল্লি। তা আমাদের 11:55 ট্রেন, তো সকাল 6টায় গিয়ে পৌঁছাবো যদি লেট না করে। আর তারপরে 6টা থেকে সারাদিন দিল্লিতে বসে থাকতে হবে। 4:30টায় আমরা রাজধানী বিকেল 4:30। তো ভাবছি দিল্লিতে কোথাও ঘুরে নেবো, দেখি কোথায় ঘোরা যায়। মানালি থেকে আমরা বাইকার চললাম কালকা, সেখান থেকে ট্রেনে করে আমরা যাব দিল্লি, আর সেখান থেকে আবার দিল্লি থেকে আমরা রাজধানীতে করে যাব কলকাতা। আমাদের হিমাচলের মানালি, সিমলা, রোটাং পাস ঘোরা হয়ে গেল, আমি আর দীপেন্দু। মানালি থেকে ফেরার পথে আমরা কুলু হয়ে আমরা গেছিলাম কালকা। রাস্তাটা ভীষণ সুন্দর, পাহাড়ি রাস্তা, ভীষণ ভালো লেগেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার প্রত্যেকটা ভিডিও এই ট্যুরে, এই যে আমরা ট্যুর প্যাকেজটা নিয়েছিলাম সিমলা, তারপরে মানালি হয়ে রোটাং পাস কীভাবে ঘুরলাম, তোমরা প্লে লিস্টটা দেখে নিও, আমি ডেসক্রিপশান বক্সে পুরো লিঙ্কগুলো দিয়ে দেবো। প্রত্যেকে মানুষেরই না ঘোরা উচিত, বছরে একবার দুবার না ঘুরলে মন কিন্তু ভালো থাকে না। আর মন ভালো রাখার জন্যই কিন্তু আমাদের ঘোরা উচিত। যে যেরকম বাজেট নিয়ে পারবে, ছোট ছোট করে ঘুরলেও কিন্তু মন ভালো হয়ে যায়, তাই না? তোমরা কে কে ঘুরতে ভালোবাসো আমাকে লিখে জানিও। 8-10 ঘন্টা গাড়িতে যদি ট্রাভেল করি না, ভীষণ প্রবলেম হয়। কিন্তু রাস্তাঘাট এত সুন্দর ছিল, পাহাড়ি রাস্তায় চড়তে কিন্তু মানে গাড়ি নিয়ে চলতে ভালো লাগে। আমরা এখন মানালি থেকে এগিয়ে এবার পুরো প্লেনসে যাচ্ছি, মানে এখানে কোনো পাহাড় নেই, মাউন্টেন থেকে বেরিয়ে এসেছি। দীপেন্দু আর আছে রাহুল, কফি খাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো। আর দোকানের নাম হচ্ছে, দাঁড়াও দেখা, অন্নপূর্ণা ভোজনালয়। এখান থেকে খাচ্ছি। এটা কি বিলাসপুর? হিমাচলের না? হিমাচল, এটা হিমাচল বিলাসপুর ড্যাম। জায়গাটার নাম হচ্ছে বিলাসপুর, এটা হিমাচলে। আর এখানে একটা ড্যাম দেখালাম, সেটা একটা ড্যাম, বেশ বড় ড্যামটা। অনেকটা পথ রাস্তায় যেতে যেতে একদম ক্লান্ত হয়ে গেছি। আগে হবে, চলো না, আগে চলো। যেখানে লোকজন আছে ওখানে খাবো, চলো। আমরা কালকা স্টেশনে চলে এসেছি, এখানে ওয়েট করব, এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তারপর এখান থেকে আমরা যাব দিল্লি, তারপর সেখান থেকে আমাদের কলকাতা ফেরা। আমরা এখন কালকা ওয়েটিং রুমে বসে আছি। রাত্রে ট্রেন 11:55-তে কালকা মেলে যাব দিল্লি, তারপরে কালকে
আবার দিল্লি ওল্ড দিল্লি স্টেশনে ট্রেন, আবার যেতে হবে নিউ দিল্লি স্টেশন, সেখান থেকে রাজধানীতে আবার সে গিয়ে বসে থাকতে হবে। কালকে সকাল 6টায় পৌঁছাবো, আর রাজধানী হচ্ছে বিকেল 4:30, মানে এতক্ষণ বসে থাকতে হবে। এখনও কতক্ষণ বসতে হবে, মাত্র এখনও কটা বাজে গো? এখনও কটা? 5টা বাজে? 6:40 বাজে। আমাদের 12টায় ট্রেন। 11:55 ট্রেন। ওই 12টাই হলো, 12টায় ট্রেন। এতক্ষণ বসে থাকতে হবে। আমি তো শুয়ে পড়েছি। সকালে দিল্লি পৌঁছে গেছি। कलकत्ता जाएंगे, लेके जाओगे? में भी आओ, क्यों नहीं लेके जाओ, हमारा घर ही है वहाँ पे। हाँ, तब चलो मेरे साथ। अब मैं इधर में रूम लेने के लिए भैया गया है। अच्छा, तुम मेरे साथ? बाबूजी अब आप देखिए, आपके साथ जाना है जी। कहाँ जाना है? हमको तो बस घूमना है दिल्ली। दिल्ली घूमना है? दिल्ली घूमना है जी। किस में? रिक्शा में जाओगे? रिक्शा ले लिए, गाड़ी ले। मिल गया टोटो? नहीं, ये 250 रुपया मांग रहा था। बाप रे। बोलो ना, बैटरी रिक्शा में जा रहे हैं, बैटरी रिक्शा। আমি আর দিব্যেন্দু একটু দিল্লিতে ঘোরাঘুরি খেলাম, একটুখানি পকোড়া খেলাম, ব্রেড পকোড়া চানা কা সাথ। ভাল লাগছে? পনির পকোড়া। ও পনির পকোড়া। অনেকবার ঘোরা, তাই একটু কাছাকাছি ঘুরে আমরা স্টেশনে বসেছিলাম, তারপর ট্রেনে করে রাজধানী এসে গেল। রাজধানীতে করে ব্যাস ননভেজ দিয়ে গেছে, ভেজদের আর খাবার দেবে না। দিব্যেন্দু তো ভেজ খাচ্ছে। কি দিয়েছে দিব্যেন্দু? চাল। হ্যাঁ, এইটা কি মা ভেজ নাকি? পরাঠা, একটা সেই বিখ্যাত আলুর তরকারি। তুমি সে বন্দে ভারতে যাও, রাজধানীতে যাও, আর এমনি ট্রেনেই ওঠো, ওই এক স্বাদ কিভাবে যে ওরা আনে। নিজেরাও জানে না কি করে। পনির পনির ক টুকরো দিয়েছে? 2 টুকরো। বাহ, কিভাবে খাচ্ছ কে জানে। চলো, আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা কলকাতা চলে যাচ্ছি রাজধানীতে করে, সকালবেলা পৌঁছে যাব। গুড নাইট। কোনো জায়গা ঘুরতে গেলে না, সেখান থেকে ফেরার সময় আমার খুব মন খারাপ হয়ে যায়। আর বেড়ানোটা এবার আমাদের খুব ভালো হয়েছে, দুজনে মিলে খুব এনজয় করেছি। আর তারপর হাওড়া স্টেশনে নেমে গাড়িতে করে বাড়ির পথে। কেমন লাগলো প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা প্লিজ দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল। আমাদের সিমলা, মানালি, তারপরে রোহতাং পাসের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, তোমরা একবার দেখে নিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও প্লিজ।